হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আলোচনা করব। তোমাদের আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি 2026। দেখো, 21,000 শূন্য পদে তোমাদের কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি ভোট পরবর্তী সময় বের হতে চলেছে। তো এটা তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন সুযোগ। তো এর বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রথমত দেখে নেব এই যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তিতে যোগ্যতা কি রয়েছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করার জন্য যোগ্যতা কী প্রয়োজন, প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়া নতুন রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, এই যে আপার প্রাইমারি এর যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের 150 নম্বরের টেট পরীক্ষা হবে এবং পাশাপাশি পুরো যে 100 নম্বরের রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ টেট পরীক্ষার জন্য বরাদ্দ কত, নতুন 25 নম্বরের পরীক্ষাটা কী হবে, তোমাদের একাডেমিক স্কোর কত থাকবে, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এছাড়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, কবে থেকে তোমাদের এই আপার প্রাইমারি নতুন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, আর তোমাদের পরীক্ষাটা আর মোটামুটি কতদিন সময় রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি 2026 গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে গত বছরে মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল যে 31শে মার্চ 2026-এর মধ্যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু তোমরা সকলেই দেখলে বাস্তবে সেটা কিন্তু সম্ভব হয়নি। কিন্তু এই জন্য কোর্টের যেটা প্রসিডিওর রয়েছে সেটা চলবে এবং তোমরা খুব সামনেই দেখতে পারবে যে এই জন্য কিন্তু এসএসসিকে জবাবদিহিতা করতে হবে। এছাড়া সেক্ষেত্রে একটা সম্ভাব্য বিষয় রয়েছে, যে সম্ভাব্য হতে পারে যে এসএসসি সেক্ষেত্রে কিছু বাহানা দিয়ে সেক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় চেয়ে নিতে পারে। এবং তোমাদের এই যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তি কবে বের হবে, দেখো ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট পরবর্তী সময়ে মোটামুটি মে মাসে তোমাদের সরকার গঠন হবে, জুন জুলাই মাসে কিন্তু বের হতে চলেছে। কারণ উপর থেকে কিন্তু প্রেশার রয়েছে। কী প্রেশার রয়েছে, দেখো দুটো বিষয়। একটা বিষয়, এটা যেহেতু হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে, ওকে, প্রথমবারটা মিস হয়ে গেল এবং পরবর্তী যে ডেডলাইনটা দেওয়া হবে, পরবর্তী যে সময়টা এসএসসি চেয়ে নিতে পারে, সম্ভাব্য আমি এখনও বলছি 2 মাস বা 3 মাস বা 1 মাস, তো সেই ক্ষেত্রে সেই কিন্তু বিজ্ঞপ্তি অবশ্যই বার করতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গে যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলোর পরিস্থিতিও বর্তমানে কিন্তু বেহাল, ওকে, শিক্ষকের বা শিক্ষিকার অভাবে কিন্তু সেই বিদ্যালয়গুলো প্রচণ্ড বেহাল পরিস্থিতিতে আছে। সুতরাং শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ কিন্তু অবসম্ভাবী। সুতরাং এই কারণে তোমাদের কিন্তু এই যে আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পরবর্তী সময় মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জুন জুলাই মাসে শুরু হতে চলেছে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জুন জুলাই মাস থেকে শুরু হবে। আর তোমাদের পরীক্ষাটা দেখো কবে হবে, তোমাদের পরীক্ষাটা মোটামুটিভাবে ফর্ম ফিল আপ হয়ে যাবার 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। তোমরা কিন্তু এর আগেও দেখলে যে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, তার আগে 9, 10, 11, 12 পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু নেওয়া হয়েছে, ওকে। সুতরাং তোমাদের আপার প্রাইমারি যে নতুন বিজ্ঞপ্তি, এটা যদি জুন জুলাই মাসে বের হয়, তোমাদের কিন্তু ধরে রাখতে পারো মোটামুটি পুজোর আগেই তোমাদের সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, ওকে। সুতরাং সময় কিন্তু খুব কম, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই আপার প্রাইমারি পরীক্ষা নেওয়া হয়। নতুন আপার প্রাইমারি পরীক্ষা আগামী 4 থেকে 5 মাসের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওকে। এই আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে। সুতরাং হাতে কিন্তু সময় খুব কম, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও, ওকে। আর তোমরা যারা প্রিপারেশন করতে চাইছো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি আজকে থেকে 25শে মার্চ থেকে নতুন একটি আপার প্রাইমারি সংকল্প ব্যাচ শুরু হতে চলেছে। এই ব্যাচে তোমাদের প্রত্যেকটা বিষয় সিলেবাস, যেমন শিশু বিকাশ ও শিক্ষণ, সিডিপি, তোমাদের গণিত বিজ্ঞান থাকবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে, যারা আর্টস থেকে রয়েছে তাদের জন্য সামাজিক বিজ্ঞান থাকবে, এছাড়া বাংলা থাকবে, ইংলিশ থাকবে। দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্সে বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে, পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু পেয়ে যাবে। বর্তমানে অফার চলছে 449 টাকা, ওকে। এবং এই কোর্স ফি কিন্তু পরবর্তীতে বাড়তে চলছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, তোমাদের কিন্তু 1 বছর তোমরা ভ্যালিডিটি পেয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারো এবং তোমরা কিন্তু ভর্তি হতে পারো। ভর্তি কিন্তু এখনও চলছে, ওকে। দেখো এইবার আমরা দেখে নেব যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে। তো দেখো শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এনসিটি এর নিয়ম অনুযায়ী
ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাস করলেই তোমরা কিন্তু এই আপার প্রাইমারি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের স্নাতকে কিন্তু 50% নম্বরের কোনো প্রয়োজন নেই। তাহলে 50% নম্বরটা কাদের দরকার? যাদের বিএড রয়েছে। দেখো, যারা ডিএড এবং বিএড তারা সকলেই বসতে পারবে, কিন্তু যাদের ডিএলএড রয়েছে তাদের 50% নাম্বার দরকার নেই, এবং যাদের বিএড রয়েছে তাদের কিন্তু 50% নাম্বার দরকার, এবং যারা সংরক্ষণ প্রার্থীরা তারা কিন্তু অবশ্যই নম্বরে ছাড় পাবে। ওকে, এছাড়া যে বিষয়ে তোমরা আবেদন করবে সেই বিষয়টি স্নাতক স্তরে ন্যূনতম 300 নম্বরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। তোমাদের একটা 25 নম্বরের বিষয়ের পরীক্ষা হবে, এবং সেই বিষয়টা তোমরা কীভাবে চুজ করবে সেই বিষয়ের জন্য কিন্তু তোমাদের স্নাতক স্তরে ন্যূনতম 3টা বছর মিলিয়ে 300 নম্বরের কিন্তু পরীক্ষা দিয়ে আসতে হবে। ওকে, তো এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এইবার আমরা দেখে নেব যে আপারের যে সিলেবাসটা, আপার টেট পরীক্ষার সিলেবাস, নতুন সিলেবাসটা কী রয়েছে 2026-এর। দেখো, মোট 4খানা বিষয় থাকবে। ওকে, মোট 4টে বিষয় থাকবে, মোট তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে দেখো সিডিপি থেকে অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান থেকে তোমাদের আসবে মোট 30 নম্বর। ওকে, নেক্সট দেখো বাংলা বিষয় থেকে তোমাদের থাকবে 30 নম্বর, দ্বিতীয় ভাষা ইংলিশ থেকে থাকবে তোমাদের 30 নম্বর। এছাড়া গণিত ও বিজ্ঞান, যারা দেখো বিজ্ঞান বিভাগের ছাত্র, এই 3টা কম্পালসারি, এই 3টা হচ্ছে কম্পালসারি। ওকে, আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এই প্রথম 3টা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র, সবার জন্য কিন্তু কম্পালসারি 90 নম্বর। সিডিপি 30, বাংলা 30, ইংলিশ 30। কিন্তু যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের অতিরিক্ত কী থাকবে? 60 নম্বরের গণিত এবং বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। আর যারা হচ্ছে কলা বিভাগের ছাত্র তাদের 60 নম্বর আসবে সমাজ বিজ্ঞান থেকে। ওকে, সোশ্যাল স্টাডিজ থেকে তাদের কিন্তু 60 নম্বর আসবে। ওকে, তাহলে এই হলো তোমাদের 90 যোগ 60 মোট 150 নম্বরের পরীক্ষা। তো এই 150 নম্বরে তোমাদের কিন্তু আপার টেট পরীক্ষা হতে চলেছে। নেক্সট দেখো, এবার আমরা দেখব যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে ন্যূনতম নতুন যে 25 নম্বরের পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব। তো দেখো, এক্ষেত্রে এই পরীক্ষাটা হবে 25 নম্বরের পরীক্ষাটা হবে এমসিকিউ ফরম্যাটের। ওকে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে। পরীক্ষা হবে ওএমআর শিটের মাধ্যমে। এখানে সকলে নিজস্ব বিষয় অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, এবং সেই বিষয়টা তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় চুজ করতে পারবে। ওকে, এছাড়া দেখো গ্র্যাজুয়েশনের যে বিষয়ের ওপর তোমরা 300 নম্বরের পরীক্ষা তোমাদের দেওয়া থাকবে সেই বিষয়টা তোমরা কিন্তু চুজ করতে পারবে এই বিষয়ের পরীক্ষার জন্য, এবং এটা কিন্তু তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে, এবং এর যে প্রাপ্ত নম্বর এটা কিন্তু সরাসরি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে যুক্ত হবে। ওকে, কারণ সেখানে কিন্তু 25 নম্বর বরাদ্দ রয়েছে। ওকে, তাহলে এই হলো তোমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন 25 নম্বরের পরীক্ষার ডিটেলস। তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছিলে, তো এই বিষয়ে আমরা কিন্তু আলোকপাত করলাম। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ডিটেলস। আর প্রথমেই তোমাদেরকে যেটা বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষার জন্য দেখো সংকল্প ব্যাচ কিন্তু আজ 25শে মার্চ থেকে শুরু হতে চলেছে। এই ব্যাচে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়, যেমন শিশু বিকাশ ও শিক্ষণ সিডিপি, তোমাদের থাকবে গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র তাদের জন্য সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে। একদম গোড়া থেকে অধ্যায় ধরে ধরে টপিক ধরে ধরে তোমাদের কিন্তু করানো হবে। প্রত্যেক দিন তোমাদের ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই আপার প্রাইমারি সংকল্প ব্যাচে পেয়ে যাবে। এবং এই ব্যাচ কিন্তু আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। তোমরা যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারবে। দেখো, কোর্স ফি রয়েছে মাত্র 449 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে 999 টাকার পরিবর্তে মাত্র 449 টাকা চলছে এই অফার, এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। তোমাদের কিন্তু 1 বছর এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে। ওকে, পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে, অর্থাৎ তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে যুক্ত হয়ে যাও, কারণ বর্তমানে অফার চলছে। পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। আমরা এর আগেও কিন্তু তোমাদের টেট পরীক্ষার প্রিপারেশন করিয়েছি, তোমরা দেখেছো যে আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা করোনা ক্লাস থেকে এসেছে। এছাড়া লাস্ট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতেও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পেয়েছো। ওকে, এছাড়া আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকের ক্লাস থাকবে, বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, পিডিএফ তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট থাকবে। ওকে, তো এই হলো আমাদের ব্যাচের ডিটেলস। তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। আর তোমরা কিন্তু আমাদের এই একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সিআরপি টিচার্স একাডেমি। এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে সার্চ করো সিআরপি টিচার্স একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো। ধন্যবাদ।